হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কলবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো অনলাইনের মাধ্যমে আপনারা জন্ম সার্টিফিকেট কিভাবে বানাবেন। তো অনলাইনের মাধ্যমে আপনারা জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন যদি আপনারা অনলাইনে বাড়ি বসে করতে চান। তো অনলাইনে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আপনার যে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যে রয়েছে সেটা এপ্লাই করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা এই যে রাইট সাইডে আপনারা দেখবেন যে সিটিজেন সার্ভিস বলে যে অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু ৩ টি অপশন ওপেন হয়ে যাবে। একটা বার্থ সার্টিফিকেট, একটা ডেথ সার্টিফিকেট, একটা ফর্ম। তো আপনারা জন্ম সার্টিফিকেট যখন এপ্লাই করবেন তো এই অপশনে ক্লিক করলে আবার কিন্তু অনেক অপশন এখানে ওপেন হয়ে যাবে। প্রথম হচ্ছে যে হাউ টু এপ্লাই, আপনি কিভাবে এপ্লাই করবেন। এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে, ওটা আপনাদের বলা হয়েছে যে কিভাবে এপ্লাই করবেন, ওটা দেখেও আপনারা এপ্লাই করতে পারেন। তারপর বলেছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, আপনি যে জন্ম সার্টিফিকেট বানাবেন তো তার জন্য এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর এখানে যে অপশন রয়েছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন করার পর অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়া যায়, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার নিয়ে এখানে ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট আর যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়ে চেক করা যায়। অ্যাকনলেজমেন্ট যে আপনার যে জন্ম সার্টিফিকেট সাবমিট করেছেন স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর অপশন আছে বার্থ সার্টিফিকেট, এখান থেকে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে চিলড্রেন নেম রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে। তারপর ঢিলে বার্থ সার্টিফিকেট বা ঢিলে রেজিস্ট্রেশন, এখানে যদি আপনার ২১ দিনের মধ্যে যদি আপনি এপ্লাই না করতে পারেন বা কোনো কারণবশত আপনার লেট হয়ে গেল, তাহলে কিন্তু এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট কারেকশন, যদি আপনি বার্থ সার্টিফিকেট বানিয়েছেন কিন্তু কোথাও ভুল রয়েছে সেটা কারেকশন করার জন্য অপশনটা রয়েছে, এই অপশনে এসে আপনি কিন্তু যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা কারেকশন করতে পারেন। তারপরে এবার বলেছে নাও ইউর একনলেজমেন্ট এছাড়া সার্টিফিকেট নাম্বার। এবার আপনি তো এপ্লাই করেছেন কিন্তু আপনি একনলেজমেন্ট জানেন না, এছাড়া সার্টিফিকেট নাম্বার জানেন না, সেটা জানার জন্য এই যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে ওখানে কিছু অপশন দিয়ে আপনার যে একনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার সেটা পেয়ে যাবেন। তারপর বলেছেন বার্থ সার্টিফিকেট ভেরিফাই, এখান থেকে আপনার বার্থ সার্টিফিকেট যে একটা নাম্বার রয়েছে সার্টিফিকেট, সেই নাম্বারটা এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন। তো আপনারা এবার এপ্লাই করার জন্য এখানে বলেছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে বলছে এন্ট্রি ইউর মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যে গেট ওটিপি রয়েছে গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই যে পেজ রয়েছে রেজিস্ট্রেশন বা বার্থ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনি দেখতে পাবেন যে ডেটে আপনি জন্ম সার্টিফিকেট এপ্লাই করছেন সেই ডেটটা এখানে শো করবে। কোন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এপ্লাই করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। তারপর এখানে হচ্ছে শিশুর জন্ম তারিখ বসাতে হবে, যে তারিখে জন্মগ্রহণ করেছিল সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ফার্স্ট নেম দেবেন, যে জন্মগ্রহণ করেছেন বাচ্চার এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। মিডল নেম যদি রাখতে চান তাহলে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে লাস্ট নেম। এবার এখান থেকে ক্লিক করবেন, এখানে সিঙ্গেল রয়েছে বাচ্চা নাকি হচ্ছে টুইন, মানে আপনি একটা বাচ্চা হয়েছে নাকি দুটো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে প্লেস অফ বার্থ, মানে কোন জায়গাতে জন্মগ্রহণ করছে সেই জায়গার এখানে অ্যাড্রেস দিতে বলেছে। তো এখানে ক্লিক করলে এখানে বুঝতে পারবেন যে হসপিটাল নাকি হোমে নাকি আদার্সে। যদি হসপিটালে জন্মগ্রহণ করে তাহলে এখানে হসপিটাল সিলেক্ট করে নেবেন। আর যদি এখানে হোমে করে মানে ছিল বাড়িতে করে তাহলে বাড়ি হোমে ক্লিক করে নেবেন। আদার্সে আপনি যদি রাস্তাঘাটও কোথাও হয়ে থাকে তাহলে আদার্সে ক্লিক। তারপরে এখানে চলে আসবেন, আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করতে বলেছে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করলে এখানে বলছে ব্লক মিউনিসিপ্যালিটি, যেখানে জন্মগ্রহণ করেছিল সেটি ব্লকের মধ্যে পড়ে নাকি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে হসপিটাল টাইপ, এখানে গভর্নমেন্ট না প্রাইভেটে জন্মগ্রহণ করেছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলেই যে এই যে মিউনিসিপ্যালিটি রয়েছে গঙ্গারামপুরের যতগুলো এর মধ্যে প্রাইভেট হসপিটাল রয়েছে এখানে শো করবে। এবার যদি না শো করে তাহলে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রচুর আরো হসপিটাল রয়েছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে হচ্ছে বাবার ইনফরমেশন দিতে বলেছে। এখানে বাবার নাম বসিয়ে দেবেন, এখানে বাবার মিডল নেম থাকলে বসাবেন, বাবার লাস্ট নেম বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বাবার। টাইপ অফ আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্য সাথী অন্যান্য ডকুমেন্টস যদি থাকে দিতে পারেন, এছাড়া পাসপোর্ট সহ দিতে পারেন। যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। তারপর এখানে তার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন, তার এখানে আপলোড করে দেবেন পিডিএফ এ 250 কেবির মধ্যে। তারপর এখানে মায়ের ইনফরমেশন চেয়েছি, মায়ের নাম এখানে বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে মিডল নেম বসিয়ে দেবেন, তারপর লাস্ট নেম বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আইডি প্রুফ হিসাবে যেটা আপনি দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে
এখানে আইডি নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে আপলোড করে দেবেন পিডিএফ এ 250 কেবির মধ্যে। মাতৃ আইডি যদি থাকে মায়ের তাহলে এখানে বসিয়ে দেবেন। মাতৃ আইডি আপনার পোলিও কার্ডে পাওয়া যায়। তো ওখানে আপনারা একবার চেক করে নেবেন। পোলিও কার্ডে ওখানে পেয়ে যাবেন মাতৃ আইডি। তারপরে এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস মাদার মানে এখানে হচ্ছে অ্যাড্রেস মানে মা যেখানে থাকে, মা বাচ্চা যেখানে থাকে সেখানকার অ্যাড্রেস এখানে দিতে বলেছে। বিল্ডিং নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন। হাউস নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন। এছাড়া স্টেট যদি নাম থাকে এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিস বা লোকালিটি এখানে বসিয়ে দেবেন। পিনকোড, স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করলে এখানে ব্লকে পড়ে নাকি মিউনিসিপালিটি পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক এখানে নাম শো করবে। এখানে যেটা হবে আপনার এখান থেকে ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করলে গ্রাম পঞ্চায়েতের নাম আসবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই গ্রামের নাম আসবে, গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে নেবেন। নাহলে সেম অ্যাড্রেস অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে আপনি আবার এখানে বসাতে পারেন। তারপর এখানে রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার বাবার যে শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাবা কি কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর মায়ের এডুকেশন কোয়ালিফিকেশন দিতে বলেছে। তারপর মা কি কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে বলছে যখন মায়ের প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল সেই বয়সটা এখানে বসিয়ে দেবেন যত হবে। তারপর এখানে বলেছে জন্মগ্রহণ যে করেছিল সেটা কি হসপিটালে নাকি প্রাইভেট হসপিটালে, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলেছে ডেলিভারি মেথড, এখানে সিজারে নাকি নরমালি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার বলেছে এই সন্তান সহ মায়ের কত সন্তান আরো রয়েছে, টোটাল সন্তানের সংখ্যা এখানে বসিয়ে দেবেন। বাচ্চা যে হয়েছিল তার ওয়েট কত ছিল বা কেজি কত ছিল এখানে বসিয়ে দেবেন। তারপর ডিউরেশন কত ছিল প্রেগন্যান্সি সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে ফর্ম নাম্বার 1 রয়েছে এখানে সাবমিট করে দেবেন। আর এখানে ডিসচার্জ সার্টিফিকেটটা সাবমিট করে দেবেন। তো ফর্ম নাম্বার 1 কোথায় পাবেন? তো এখানে আপনার আবার যে জন্ম সার্টিফিকেট রয়েছে আবার হোম পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে ক্লিক করবেন সিটিজেন, তার যে ফর্ম রয়েছে ফর্মে ক্লিক করলে এখানে দেখবেন যে ফর্ম নাম্বার 1 রয়েছে। এখানে ক্লিক করলেই যে ফর্ম নাম্বার 1 রয়েছে সেটা আপনারা এখানে এই যে ফর্ম রয়েছে এটা 1 নাম্বার ফর্ম বলা হয়। তো এখানে আপনার পুরো ডিটেইলস আপনাকে আবার ফিল করতে হবে। ক্লিক করে কিন্তু ওখানে যে সাবমিট করতে হবে। এই যে অপশন রয়েছে এখানে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার পর এখানে যে সাবমিট অপশন রয়েছে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে এই যে অ্যাকনলেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাকনলেজমেন্টটা দিয়ে আপনারা এখানে গিয়ে আবার চেক করতে পারবেন স্ট্যাটাস। এখানে গিয়ে আপনি যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিলে এখানে আপনার সাবমিটে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশনের যে ট্র্যাক বা যে স্ট্যাটাস রয়েছে সেটা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন আর বানাতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।